বিএনপির প্রো বিসি বা ভিসি, যে ভিসি ন্যাশনাল প্রো বিসি, উনি একটা দাবি করছে যে এই বুদ্ধিজীবী গণহত্যাটা আসলে অবান্তর একটা জিনিস, যে এইরকম একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা আসলে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের অস্বীকার করতে চাচ্ছে এবং মুক্তিযুদ্ধে যারা ত্যাগ দিয়েছেন তাদেরকে অস্বীকার করতে চাচ্ছে, সেই গোষ্ঠীটার বিরুদ্ধে আমাদের আসলে এই প্রতিবাদটা। আচ্ছা, আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, এই আয়োজনটা কি যথেষ্ট মনে হচ্ছে নাকি আরেকটু জাঁকজমকভাবে করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় জাঁকজমকপূর্ণ ভাবে থাকবে। আপনি দেখবেন কিছু হলের মধ্যে লাইট লাগানো, কিছু হলে লাগানো নেই, যে অনেক খাপছাড়া আয়োজন। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেক্টেড না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস হবে খুবই ফাটাফাটি ভাবে, আমাদের বিজয় আমরা উদযাপন করব। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা আরো অনেক কিছু এক্সপেক্ট করি, কিন্তু আমাদের সেই এক্সপেকটেশন কোনোভাবেই ফুলফিল হচ্ছে না। আচ্ছা, ক্যাম্পাস তো আগামী 18 ডিসেম্বর পর্যন্ত বন্ধ। 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর এটা কি আসলে প্রশাসনের এখানে একটা পরিকল্পনা ছিল কিনা যে আচ্ছা, শিক্ষার্থীদেরকে 16 ডিসেম্বরে দূরে সরিয়ে রাখা, ক্যাম্পাস থেকে বাইরে রাখা? না, এইটা এইটা আসলে আসলে আমাদের ক্যাম্পাসের স্কেডিউল যেটা আছে ওখানে ওই তুলনায় আসলে শীতকালীন যে বন্ধটা সেটা আসলে এইভাবেই পড়ে যায়। সেখানে আসলে আমি বলতে পারবো না প্রশাসনের কোনো পরিকল্পনা ছিল কিনা, কিন্তু আমরা যেই সূচিপত্র বা মানবন্টন যেটা দেখে আসি ওখানে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটিটা সেটা আসলে ডিসেম্বরের শেষ দিকেই পড়ে থাকে সবসময়। আরেকটা প্রশ্ন, যে এই যে আজকে আপনারা যে এখানে আসছেন, আপনারা আসলে সাধারণ শিক্ষার্থী দাবি করছেন? আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, আমরা দাবি করতেছি আমরা হচ্ছে 24-25 সেশন, আমরা গণ অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে ঢুকছি, আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা ক্যাম্পাসে ঢুকছি এবং আমরা ওই শক্তি, গণ অভ্যুত্থানের শক্তি। রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠনের সঙ্গে আপনাদের নো, সম্পৃক্ততা আছে? আমরা সবাই যে যার জায়গা থেকে এসেছে, এখানে কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসি, অভ্যুত্থানকে ধারণ করি, তাই আমরা এখানে এসেছি। আচ্ছা, শুধুমাত্র কেন গোলাম আজমের ছবি আনা হলো, আর কোন রাজাকার যাদেরকে বলা হতো তাদের কেন ছবি টাঙানো হলো? আপনি দেখবেন যে আসলে যাদেরকে গ্লোরিফাই করা হচ্ছে বা যে যারা গ্লোরিফাই করতেছে যে গোষ্ঠীটা, সেই গোষ্ঠীটার জনক কে বা সেই গোষ্ঠীটার বাংলাদেশের প্রতিষ্ঠাতা কে ছিল? গোলাম আজম। আপনি দেখবেন 71-এর পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, উনি কিন্তু একটা কমিশন গঠন করে, পাকিস্তান পুনরুদ্ধার কমিশন, এবং ওইটা দিয়ে উনি লন্ডনে বসে বাংলাদেশ মানে দুই পাকিস্তান একত্র করার ধান্দা করতেছিল, এরকম একটা জিনিস। তো এই যে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা, যাকে তারা এখন গ্লোরিফাই করে সূর্য সন্তান বলতেছে, এই ঘৃণিত রাজাকারকে, তো তার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি। জামাতে ইসলামী যারা এই গোষ্ঠীটা, এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা যে, ওনার প্রতি আমরা জানাচ্ছি। বাংলাদেশকে আদৌ পাকিস্তান হওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না, আমাদের মতো যতদিন মানুষ বেঁচে আছে কখনোই হবে না, বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে আচ্ছা, না। জামায়াতের একজন নেতা যে মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি বলেছিলেন যে বাংলাদেশ কখনো পাকিস্তান হওয়া সম্ভব না। তিনিও তো বলেছিলেন যে বাংলাদেশ কখনো পাকিস্তান হওয়া সম্ভব না। তো পাকিস্তান পন্থী বা পাকিস্তান পন্থী রাজনীতি কি আসলে সম্ভব বাংলাদেশে? সরি, আপনার প্রশ্নটা লিখবেন। আমি বলছি যে আপনি জামাতের যাদেরকে রাজাকার বলছেন, তারা হচ্ছে এখনো আমি অনেকে তো বলছে, বলতেছি না ভাই, এটা জনগণ বলে, এটা আমার একার বলার কিছু নাই। আপনি তাদেরকে ইতিহাস দলিল ঘেটে দেখেন। তাদেরকে বলা হচ্ছে যে তারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে না, তারা পাকিস্তান পন্থী বা পাকিস্তান বানাতে চায়। তো পাকিস্তান তো আসলে আদৌ বানানো পাকিস্তান সম্ভব না। বানাতে চায় আমি সেটা বলতেছি, আমি বলছি পাকিস্তান পন্থী রাজনীতি করে। সেখানে একটা গোষ্ঠী ছিল আওয়ামী লীগ করতো ভারতপন্থী রাজনীতি, জামাত ইসলামী করে পাকিস্তানপন্থী রাজনীতি। আমরা কোনো পন্থী রাজনীতি চাই না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি চাই। বর্তমান জামাতের কোন দেখছেন, প্রোগ্রাম দেখছেন বা কোনো কিছু প্রমাণ আছে যেটা পাকিস্তানপন্থী রাজনীতি বা পাকিস্তানপন্থী কোনো কথা বলেছে? আপনি দেখবেন এই রাজাকার তারা সূর্য সন্তান দাবি করতে, যারা গণহত্যা করছে বর্তমানের কথা বলছি। বর্তমানেই তো। আপনি 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 জার্নালিস্ট, আপনি জানেন না? আপনি খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন জায়গায় তারা এই যে গোলাম আজম বলেন বা যত রাজাকার আছে এদেরকে জাতি সূর্য সন্তান দাবি করতেছে। কয়দিন আগে প্রভিসি কি দিল যে এই বুদ্ধিজীবী গণহত্যাটা অবান্তর জিনিস। তো এটা কি? এটা তো আসলে আপনি দিন শেষে পাকিস্তানকে বেনিফিট দিয়ে কথা বলতেছেন, বাংলাদেশের মানুষের যেই ত্যাগটাকে আপনি অস্বীকার করতেছেন, সেটা পাকিস্তান মধ্যে রাজনীতির জন্য কি? আপনি তো সোজা মুখে বলতে হবে না যে আমি পাকিস্তান মন্ত্রী রাজনীতি করি, আপনার আচরণ দিয়ে আমি বুঝে যাবো যে আপনি কোন দেশে রাজনীতি করতেছেন, তাই না? আচ্ছা, ইলিয়াস হোসেন তিনি এক সপ্তাহ ইলিয়াসের আগে মতো একটা সাংবাদিকের কথা আসলে আমরা বলি না। উনি আসলে একটা প্রোপাগান্ডা বা উনাকে আমরা বটের গুরুও বলতে পারি। তো এরকম সাংবাদিকের কথা আপনি আমাকে তুলবেন না এখানে। তিনি মেজর জলিলের বই থেকে কোট করে কথা বলেছেন।